আসসালামু আলাইকুম। ইনস্ক্রিপ্টের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম আমরা ইনস্ক্রিপ্টের ভিতরের কোনো একটা ডিজাইন বা কোনো একটা ছবিকে আমরা কিভাবে ইমেজ হিসেবে বের করে ফেলতে পারি। তো এক্সপোর্টের ব্যাপারটা গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে বাহির থেকে কোনো একটা ইমেজকে কিভাবে ভেতরে আনতে হয়, অর্থাৎ বাহিরের কোনো একটা ইমেজ বা ডাটাকে কিভাবে আমরা ইনস্ক্রিপ্টের ভেতরে ইম্পোর্ট করতে হয়, পাশাপাশি ভেক্টর এবং রেস্টার এই দুটোর মধ্যবর্তী পার্থক্য দেখব। তো ইনস্ক্রিপ্টের বাহির থেকে যদি কোনো একটা ইমেজ ফাইলকে আমরা ইনস্ক্রিপ্টের ভেতরে আনতে চাই, তো এক্ষেত্রে একটা কাজ করা যায় যে ইনস্ক্রিপ্টের বাইরে কোনো একটা ফাইলকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ইনস্ক্রিপ্টের পর্দার ভেতরে যদি নিয়ে আসি, ওই ইমেজ ফাইলটা আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। তো এক্ষেত্রে আমরা একটা ডায়ালগ বক্স দেখতে পারবো। এক্ষেত্রে বেশ কয়েকটা প্যারামিটার আছে, যেমন ইম্পোর্ট টাইপ। তো আমরা ইম্পোর্টটা যে আনবো কীভাবে আনতে চাই, তো আমরা একটা কাজ করতে পারি, ইমবেড, অর্থাৎ আমাদের এসভিজি যে ফাইলটা আছে ওই ফাইলের সাথে ইমেজটা কানেক্টেড থাকবে। তো তারপর আমরা যেখান থেকে ইমেজটা আনবো সেটা যদি ডিলিট হয়েও যায়, আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে না। আরেকটা কাহিনী হচ্ছে যে লিঙ্ক। তো আমরা যদি লিঙ্ক করে রাখি, তাহলে আমাদের যে ইমেজটা যেখানে আসে সেখান থেকে যদি ডিলিট করা হয়, এসভিজি ফাইলটা আমাদের ভিতরে যে ইমেজ সেটাও ডিলিট হয়ে যাবে। তো লিঙ্ক করলে আমাদের সুবিধাটা হচ্ছে যে এসভিজি ফাইল অর্থাৎ ইনস্ক্রিপ্টের যে ফাইলটা সেটার সাইজ কম হবে। তো আমরা আপাতত ইমবেডে করে আনবো, তারপর যদি ওকে বাটনে চাপ দিই তাহলে দেখতে পারবেন যে ইমেজটা চলে আসে। তো এটা হচ্ছে একটা উপায়। আর দ্বিতীয় উপায়টা হচ্ছে আমরা যদি ফাইল মেনুতে যাই, সেক্ষেত্রে একটা অপশন পাবো ইম্পোর্ট অথবা কন্ট্রোল আর আই বাটন। ইম্পোর্ট বাটনে যদি চাপ দিই তাহলে এরকম একটা ডায়লগ বক্স পাবো। তো সেখান থেকে আমাদের ইমেজটা যেই ফোল্ডারে আসে সেটা চাইলে আমরা সেট করে দিতে পারি। তারপর আমরা চাইলে ইমেজটাকে খুব ইজিলি এখানে পুল করে নিতে পারি। তো এই হচ্ছে ইমেজ পুলের কাহিনী। তো এখন ইমেজটা আমাদের এখানে চলে আসলো। তারপর আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের বোঝার সুবিধার্থে আমি একটা চতুর্ভুজ অঙ্কন করি, চতুর্ভুজের ভিতরে একটা রং অ্যাপ্লাই করি। এখন আমি একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে যে ইনস্ক্রিপ্টের ভিতরে আমি চতুর্ভুজটাকে যতই জুম ইন করি না কেন, আমাদের পিক্সেলেট হয় না, অর্থাৎ আমাদের কোনো ডাটার পরিবর্তন হয় না বা সবসময় শার্পনেসটা সেটা বজায় থাকে। তো আমরা যদি কর্নারও আমরা ধীরে ধীরে স্ক্রল করি তাহলেও কিন্তু আমাদের যে শার্পনেস সেটা সবসময় বজায় থাকে। কিন্তু ইমেজের ক্ষেত্রে অথবা আমরা ক্যামেরা দিয়ে যে ছবিগুলো তুলি সেগুলোর ক্ষেত্রে যদি আমরা সামান্য জুম ইন করি তাহলে খেয়াল করবেন যে আমাদের ধীরে ধীরে সেটা ব্লার হয়ে যায়, অথবা সেটাকে আমরা পিক্সেলেট বলি, পিক্সেলেট হয়ে যায়। তো এটা হচ্ছে ভেক্টর আর রেস্টারের পার্থক্য। ভেক্টরের ক্ষেত্রে আমাদের কোনো একটা প্যাথ বা কোনো একটা অবজেক্ট ডাটা হিসেবে শেপ থাকে, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই কারণে এগুলো আমি যতই জুম ইন করি না কেন, এগুলো ডাটার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ইনফিনিটি জুম বলা হয় সেটাকে। এর একটা সহজ উদাহরণ হচ্ছে যে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলের আপনারা টেক্সটগুলো যতই জুম ইন করেন না কেন সেগুলো কিন্তু ফাটবে না। আর রেস্টার অথবা বাস্তব জীবনে যে ইমেজগুলো আছে এগুলো যদি আপনি সামান্য পরিমাণে জুম ইন করেন তাহলে ফেটে যাবে। তো এই হচ্ছে আমাদের ভেক্টর এবং রেস্টারের পার্থক্য। আর ইনস্কেপ বেসিক্যালি একটা ভেক্টর গ্রাফিক্স ডিজাইনিং অ্যাপ্লিকেশন। তার মানে কি, আমাদের ইনস্কেপের মূল টার্গেটটা হচ্ছে ভেক্টর নিয়ে কাজ করা, রেস্টার নয়। রেস্টারের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাডোবি ফটোশপ অথবা ফটোপি, গিম্প এই জাতীয় যে অ্যাপ্লিকেশনগুলো। তো আজকের আলোচনার বেসিক যেই মূল পয়েন্ট এতটুকুই ছিল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।